আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তালিমুল ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত উর্দু কি দোসরি কিতাবের 11তম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দর্শে আমরা উর্দু কি দোসরি কিতাবের 23, 24 এবং 25তম পেজের 2 লাইন পর্যন্ত পড়ব। এখানে আমরা 16তম পেজ, 16তম হাদিস থেকে নিয়ে 20তম হাদিসের আগ পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর নামে শুরু করি। প্রথমে আমরা ইবারত পড়ি, মনোযোগ দিয়ে ইবারতগুলো শুনবেন, উচ্চারণগুলো ক্লিয়ার করার চেষ্টা করবেন, শিখে নেবেন। 16 तमाम आमाल से बेहतर अमल अव्वल वक्त में नमाज का अदा करना है। 17 लोगों को अगर जमात की नमाज का अजर मालूम हो जाए तो ओह खाह कैसे ही मजबूर हो लेकिन जमात की तरफ दौड़ कर आए। जमात की पहली सफ़ ऐसी है जैसे मलाइका की सफ़। तन्हा नमाज पढ़ने से 2 आदमियों की जमात बेहतर है। फिर जितने आदमी ज़्यादा हो इतने ही ये जमात अल्लाह को ज़्यादा प्यारी होती है। 18 जुमा के दिन जो शख्स गस्ल करता है, सर में तेल डालता है, खुशबू लगाता है, अच्छी तरह तहारत करता है, नमाज को जाता है और जितनी नमाज अल्लाह ने मुक़द्दर की है उतनी नमाज पढ़ता है, खुतबा के वक्त खामोश रहता है, मुसलमानों में तफरीक नहीं डालता, तो अल्लाह ताला उस बंदे को एक जुमा से दूसरे जुमा तक के गुनाह माफ़ कर देता है। 19 एक आरबी ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर होकर आरज़ किया। অর্থর দিকেও খেয়াল করার চেষ্টা করেন, যেহেতু আপনারা উর্দু কায়দা, উর্দু পেহলি পড়ে ফেলেছেন এবং তালিমুল ইসলামও সম্ভবত 1-2 পড়েছেন, এবার উর্দু দোসরি পড়তেছেন, উর্দুর অনেকগুলো কিতাব পড়েছেন, তাই আমার এই উর্দু এবারতের সাথে সাথে আপনাদের অর্থগুলো অনেকখানি পারা এটা উচিত, পারতে হবে। खिदमत में हाजिर होकर आरज़ किया, मुझे ऐसे आमल बताए जिनकी वजह से मैं जन्नत में चला जाऊं। फरमाया, अल्लाह के साथ किसी को शरीक ना कर, नमाज पढ़ा कर, ज़कात दिया कर, रमज़ान के रोज़े रखा कर। उसने कहा, खुदा की कसम ये आमाल बिजा लाऊँगा, उन पर ना कुछ ज़्यादा करूँगा ना उनसे कम करूँगा। ये कहकर उड़ गया। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसकी तरफ इशारा करके फरमाया, अगर कोई जन्नती को देखना चाहे तो इसे देख ले। চলুন আমরা অর্থসহ এবার ইবারতগুলো পড়ি। একটা বাক্য পড়ব এবং প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ করব এবং একসাথে পূর্ণ অর্থও আমরা করব, পুরো বাক্যের অর্থও করব। এরপরে খোলাসা, দর্শ শেষে এভাবে পুরো দর্শ শেষ করার আগে একবার খোলাসাও বলে দিব আপনাদের সামনে। 16 নম্বর হাদিস, 40 হাদিস পড়ছিলাম। तमाम आमल से बेहतर আমল अव्वल वक्त में नामाज का अदा करना। तमाम আমল से সকল আমল থেকে বেহতার আমল, শ্রেষ্ঠ আমল, अव्वल वक्त में শুরু সময়ে নামাজের আদা करना है, আদায় করা, নামাজ কা আদা करना है, নামাজ আদায় করা। তামাম আমল সে বেহতার আমল, সমস্ত আমল থেকে শ্রেষ্ঠ আমল, আউ্য়াল ওয়াক্ত মে নামাজ কা আদা করনা, শুরু সময়ে নামাজ আদায় করা, অর্থাৎ ওয়াক্ত হওয়ার সাথে সাথে বিলম্ব না করে নামাজ পড়ে নেওয়াটাই উত্তম। তবে বিলম্বীর একটা মুস্তাহাব ওয়াক্ত আছে, কোন নামাজ আগে পড়তে হবে ওয়াক্তের তাড়াতাড়ি, আর কোন নামাজ ওয়াক্ত থেকে একটু দেরি করে পড়তে হবে, এটার একটা চার্ট আছে, আপনারা ওগুলো দেখে নেবেন বা পরবর্তীতে জেনে নেবেন। জোহরের নামাজ গরমকালে একটু দেরিতে পড়া, শীতকালে একটু তাড়াতাড়ি পড়া, আসরের নামাজ একটু দেরি করে পড়া, বৃষ্টির দিনে আগে আগে পড়া, মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়া, এশার নামাজ রাত্রে দ্বিপ্রহর পর্যন্ত অপেক্ষা করার পরে তৃতীয় প্রহরে নামাজ পড়া। তো এরকম এগুলো যাই হোক, ওয়াক্ত একবারে শেষ করে বেল ডুবিয়ে নামাজ পড়াটা উচিত না। আউয়াল সবচাইতে উত্তম আমল হলো শুরু সময়ে নামাজ পড়ে নেওয়া, ওই মুস্তাহাব ওয়াক্তের মাঝেই নামাজ পড়ে নেওয়া। 17তম হাদিস, लोगों को अगर जमात की नमाज का अजर मालूम हो जाए, लोगों को মানুষের আগার যদি জামাত কি নামাজ কা জামাতের নামাজের আজর সওয়াব মালুম हो जाए, জানা হয়ে যায়, लोगों को अगर जमात की नमाज का अजर मालूम हो जाए,
লোকদের যদি জামাতের নামাজের সওয়াব জানা হয়ে যায়, আজর মানে সওয়াব বা প্রতিদান, তো ও খা কেসে হি মজবুর হো, তাহলে সে চাই, তো মানে তাহলে ও সে খা চাই কেসে হি কতই মজবুর হো অপারগ হোক না কেন, তাহলে সে চাই যতই অপারগ হোক না কেন, লেকিন জামাত কি তরফ, কিন্তু জামাতের দিকে দৌড়ে আসবে। लोगों को अगर जमात की नमाज का अजर मालूम हो जाए, লোকদের যদি জামাতের নামাজের সওয়াব জানা হয়ে যায়, তো ও খা কেসে হি মজবুর হো, তাহলে সে চাই যতই অপারগ হোক না কেন, লেকিন জামাত কি তরফ দৌড় কর আয়ে, কিন্তু জামাতের দিকে দৌড়ে আসবে। উর্দু পড়ার সময়ও আমি প্রত্যেকটা শব্দের যেটা উচ্চারণ করছি ওটার নিচে আমি কার্সর রাখতেছি, আবার সাথে সাথে তর্জমা করার সময়ও আমি যেই শব্দের তর্জমা বলতেছি ওইটার নিচেই আমি কার্সরটা রাখতেছি। মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনারা এটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। जमात की पहली सफ़ ऐसी है जैसे मलाइका की सफ़, জামাতের পেহলি সফ প্রথম কাতার, ऐसी है এরকম, जैसे যেমন, মালাইকা কি সফ ফেরেশতাদের কাতার। জামাত কি পেহলি সফ ऐसी है जैसे मलाइका की सफ़, জামাতের প্রথম কাতার এরকম যেমন ফেরেশতাদের কাতার। तन्हा नमाज पढ़ने से दो आदमियों की जमात बेहतर है, तन्हा मानी एकाकी, नामाज पढ़ने से नामाज पढ़ार থেকে চেয়ে, दो आदमियों की दुई व्यक्तिर जमात बेहतर है उत्तम। तन्हा नमाज पढ़ने से एकाकी नामाज पढ़ार চেয়ে दो आदमियों की जमात बेहतर है, दुई व्यक्तिर जमात उत्तम। फिर जितने आदमी ज़्यादा हो, फिर অতঃপর जितने যত आदमी মানুষ ज़्यादा हो বেশি হবে, फिर जितने आदमी ज़्यादा हो অতঃপর যত মানুষ বেশি হবে, इतने ही ये जमात अल्लाह को ज़्यादा प्यारी होती है, ততই, इतने ही मानी ততই, ये जमात এই জামাত আল্লাহ को আল্লাহর ज़्यादा प्यारी বেশি পছন্দ होती है পছন্দ হয়। फिर जितने आदमी ज़्यादा हो এরপর যত মানুষ বেশি হবে, इतने ही ये जमात अल्लाह को ততটুকুই এই জামাত আল্লাহর ज़्यादा पसंद होती है বেশি পছন্দ হয়। এরপরে 18 নম্বর হাদিস। जुमा के दिन जो शख्स गुस्ल करता है, जुमार दिन যে ব্যক্তি গোসল করে, जुमार दिन जो शख्स যে ব্যক্তি গোসল करता है গোসল করে, सर में तेल डालता है, सर में माथाয় तेल डालता है तेल দেয়, खुशबू लगाता है সুগন্ধি লাগায়। তাহলে जुमा के दिन जो शख्स गुस्ल करता है, जुमार दिन যে ব্যক্তি গোসল করে, सर में तेल डालता है মাথায় তেল দেয়, खुशबू लगाता है সুগন্ধি লাগায়, अच्छी तरह तहारत करता है उत्तमভাবে পবিত্রতা অর্জন করে, अच्छी तरह उत्तमভাবে ভালোভাবে, तहारत पवित्रता अर्जन करता है करे, नमाज को जाता है नमाजे जाए, और जितनी नमाज अल्लाह ने मुक़द्दर की है, और एवं जितनी যত নামাজ আল্লাহ তাআলা মুকদ্দর কি হে নির্ধারণ করেছে, ইতনি নামাজ পড়তা হে এতটুকু নামাজ পড়ে, যতটুকু আল্লাহ ধার্য করেছেন নির্ধারিত করেছে বান্দাকে হুকুম দিয়েছেন অতটুকু নামাজই পড়ে। খুতবা কে ওয়াক্ত খামোশ রহতা হে, খুতবার সময় চুপ থাকে। মুসলমানों में तफरीक नहीं डालता, মুসলমানদের মাঝে বিচ্ছেদ ঘটায় না। तो अल्लाह ताला उस बंदे को, তাহলে আল্লাহ তাআলা उस बंदे को এই বান্দাকে এক জুমা থেকে दूसरे जुमा तक দ্বিতীয় জুমা পর্যন্ত অপর জুমা পর্যন্ত গুনাহ মাফ कर देता है, গুনাহ মাফ করে দেয়। আরেকবার দেখেন, जुमा के दिन जो शख्स गुस्ल करता है, जुमार दिन যে ব্যক্তি গোসল করে, सर में तेल डालता है মাথায় তেল দেয়, खुशबू लगाता है সুগন্ধি লাগায়, अच्छी तरह तहारत करता है उत्तमভাবে পবিত্রতা অর্জন করে, नमाज को जाता है নামাজে যায়, और जितनी नमाज अल्लाह ने मुक़द्दर की है এবং যত নামাজ আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, इतनी नमाज पढ़ता है অতটুকু নামাজ পড়ে, खुतबा के वक्त खामोश रहता है খুতবার সময় চুপ থাকে, মুসলমানों में तफरीक नहीं डालता মুসলমানদের মাঝে বিচ্ছেদ ঘটায় না ঝগড়া লাগায় না। তো আল্লাহ তাআলা उस बंदे के
তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার এক জুমা সে दूसरे জুমা तक এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত গুনাহ মাফ কর দেতা হে গুনাহ মাফ করে দেন 19 নম্বর হাদিস এবং এটা আজকে দর্সের শেষ হাদিস एक आराबी ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर होकर आरज़ किया एक आराबी ने একজন বেদুইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত মে হাজির হোকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে উপস্থিত হয়ে আরজ কিয়া আবেদন করলো मुझे ऐसे আমল বাতায়ে মুঝে আমাকে ऐसे এরকম আমল বাতায়ে বলে দেন যার কারণে जिनकी वजह से যার কারণে मैं জান্নাত মে আমি জান্নাতে চলা যাऊंगा চলে যাব আমাকে এমন আমল বলে দেন আবার শুরু থেকে বলি एक आराबी ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर होकर একজন বেদুইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে উপস্থিত হয়ে আরজ কিয়া আবেদন করলো মুঝে ऐसे আমল বাতায়ে আমাকে এমন আমল বলে দিন जिनकी वजह से যার কারণে मैं जन्नत में चला जाऊं আমি জান্নাতে প্রবেশ করতে পারবো फरमाया अल्लाह के साथ किसी को शरीक ना कर फरमाया नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন আল্লাহর সাথে किसी को কাউকে শরিক না কর শরিক করো না আল্লাহর সাথে কাউকে শরিক করো না नमाज पढ़ा कर नमाज पढ़ो ज़कात दिया कर ज़कात दाओ रमज़ान के रोज़े रखा कर रमज़ान के रमज़ानेर रोज़ा रखा कर রাখো उसने कहा আচ্ছা এরপরে নবীজির কথাটা আবার পড়ি ফরমায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ কি সাথ কিসি কো শরীক না কর আল্লাহর সাথে কাউকে শরিক করো না नमाज पढ़ा कर नमाज पढ़ो ज़कात दिया कर ज़कात दाओ रमज़ान के रोज़े रखा कर रमज़ानेर रोज़ा রাখো उसने कहा खुदा की कसम ये अमाल बिजा लाऊंगा उसने कहा সে বলল মানে ওই বেদুইন আরবি বলল खुदा की कसम আল্লাহর কসম ये আমাল এই আমলগুলো বাজা লাऊंगा পালন করব ये আমাল বাজা লাऊंगा এই আমলগুলো পালন করব उन पर এই আমলের উপর उन पर মানে এইগুলোর উপর না कुछ ज़ियादा करूँगा না কিছু বৃদ্ধি করব उन पर না कुछ ज़ियादा करूँगा এগুলোর উপর না কিছু বৃদ্ধি করব মানে এগুলোর উপর কিছু বৃদ্ধি করব না না উসসে কম করোগা এবং তা থেকে কিছু কমও করব না মানে এর চাইতে কম আমলও করব না যতটুকু আমল নবীজি বললেন ততটুকুই আমলই করব আচ্ছা ये कहकर उठ गया এটা বলে বেদুইন উঠে গেল তো এই লোকটার কথা আবার পড়ি खुदा की कसम उसने कहा বেদুইন বলল खुदा की कसम আল্লাহর কসম ये আমাল এই সকল আমল বাজা লাऊंगा এই সকল আমল আমি অবশ্যই করব বাজা লাऊंगा उन पर ना कुछ ज़ियादा करूँगा এর চাইতে কিছু বৃদ্ধি করব না না उनसे कम करूँगा এর চাইতে কম আমলও করব না ये कहकर उठ गया এটা বলে বেদুইন উঠে গেল গ্রাম্য লোকটি উঠে গেল বেদুইন বা বাদবি আরবি মানে হলো বেদুইন যারা গ্রামে বসবাস করে গ্রামের মানুষ এমনি একটু সরল সোজা হয় এবং রুক্ষ মেজাজের হয় শিক্ষা দীক্ষা কম থাকে আদব আখলাক কম থাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সাহাবীরা প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা নবীকে সাহাবীদেরকে বেশি বেশি প্রশ্ন করার জন্য নিষেধ করে দিয়েছেন সাহাবীরা খুব আকাঙ্ক্ষায় থাকতেন চেয়ে থাকতেন যে গ্রাম থেকে কোনো একজন বেদুইন আসুক আইসা নবীকে কিছু জিজ্ঞেস করুক আমরা যেন কিছু জানতে পারি কারণ বেদুইনরা কিছু বললে নবীজি তাদের স্বভাবের দিকে তাকায় তাদেরকে কিছু বলবে না রাগ করবে না পরে এই বেদুইন আইসা নবীকে প্রশ্ন করলো সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने कहा হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ने उसकी तरह इशारा करके फरमाया रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम उसकी तरह তার দিকে মানে ওই বেদুইনের দিকে तरफ इशारा করে ইঙ্গিত করে फरमाया বললেন अगर कोई जन्नती को देखना चाहे अगर যদি কেউ জান্নাতি ব্যক্তিকে देखना चाहे দেখতে চায় তো इसे देख ले তাহলে তাকে দেখে নাও हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसकी तरफ इशारा करके फरमाया
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আরবি বেদুইনের দিকে ইশারা করে বললেন, আগার কোই জান্নাতি কো দেখনা চাহে, যদি কেউ জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় তো ইসে দেখলে, তাহলে তাকে দেখে নাও। প্রিয় তালেবান এলেম, আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 20তম হাদিস থেকে শুরু করব। আসুন আমরা ক্লাস শেষ করার আগে খোলাসা আকারে পুরো দার্সটা একবার রিভিশন দিয়ে আসি। 16 নম্বর হাদিস থেকে শুরু করেছিলাম, পেজ নাম্বার ছিল 23। চলুন আমরা শুরু করি। 16 নম্বর হাদিস, तमाम আমল से बेहतर আমল, সমস্ত আমল থেকে উত্তম আমল, अव्वल वक्त में नमाज का अदा करना, শুরু সময় নামাজ আদায় করা। 17 নম্বর হাদিস, लोगों को अगर जमात की नमाज का अजर मालूम हो जाए, লোকদের যদি জামাতের নামাজের সওয়াব জানা হয়ে যায়, তো ও খাহ कैसे ही मजबूर हो, তাহলে সে চাই যতই অপারগ হোক না কেন, লেকিন জামাত की तरफ दौड़ कर आए, কিন্তু জামাতের দিকে দৌড়ে আসবে। जमात की पहली सफ़ ऐसी है जैसे मलाइका की सफ़, জামাতের প্রথম কাতার এরকম যেমন ফেরেশতাদের কাতার। तन्हा नमाज पढ़ने से दो आदमियों की जमात बेहतर है, একাকী নামাজ পড়ার চেয়ে দুই ব্যক্তির জামাত উত্তম। फिर जितने आदमी ज़्यादा हो इतने ही ये जमात अल्लाह को ज़्यादा प्यारी होती है, অতঃপর যত মানুষই বেশি হবে ততই এই জামাত আল্লাহ তাআলার বেশি পছন্দনীয় হবে। 18 जुमा के दिन जो शख्स गसल करता है, जुमार दिन যে ব্যক্তি গোসল করে, सर में तेल डालता है, মাথায় তেল দেয়, खुशबू लगाता है, সুগন্ধি লাগায়, अच्छी तरह तहारत करता है, ভালোভাবে পবিত্রতা অর্জন করে, নামাজ को जाता है, নামাজে যায়, और जितनी नमाज अल्लाह ने मुकद्दर की है, আল্লাহ তাআলা যতটুকু নামাজ নির্ধারণ করেছে, इतनी नमाज पढ़ता है, অতটুকু নামাজ পড়ে, खुतबा के वक्त खामोश रहता है, খুতবার সময় চুপ থাকে, मुसलमानों में तफरीक नहीं डालता, মুসলমানদের মাঝে বিচ্ছেদ ঘটায় না, तो अल्लाह उस बंदे की एक जुमा से दूसरे जुमा तक, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার এক जुमा থেকে দ্বিতীয় जुमा পর্যন্ত গুনাহ মাফ कर देता है, গুনাহ ক্ষমা করে দেন। 19तम হাদিস, एक आराबी ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर होकर, একজন বেদুইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ কিয়া, আবেদন করল, মুঝে এইসে বা বলল, মুঝে এইসে আমল বাতায়ে, আমাকে এমন আমল বলে দিন, जिनकी वजह से, जार करने मैं जन्नत में चला जाऊंगा, আমি জান্নাতে চলে যাব। फरमाया अल्लाह के साथ किसी को शरीक ना कर, নবীজি বললেন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, নামাজ পড়া কর, নামাজ পড়ো, জাকাত দিয়া কর, জাকাত দাও, রমজান কে রোজে রখা কর, রমজানের রোজা রাখো। উসনে কাহা খুদা কি কসম, সে বলল আল্লাহর কসম, ইয়ে আমাল বজা লাউগা, এই আমলগুলো আমি পালন করব। उस पर ना कुछ ज़्यादा करूँगा, এর উপর কিছু বৃদ্ধি করব না, মানে এর চাইতে বেশি কোনো আমল করব না। उनसे कम ना उनसे कम करूँगा, এর চাইতে কম আমলও করব না। ইয়ে कहकर उठ गया, এটা বলে গ্রাম্য লোকটি উঠে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ने उसकी तरह इशारा करके फरमाया, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ইশারা করে বললেন, अगर कोई জান্নাতি को देखना चाहे, যদি কেউ জান্নাতীকে দেখতে চায়, তো ইসে দেখলে, তাহলে তাকে দেখে নাও। প্রিয় তালিবান ইলম, দেখেন এই যে বেদুইনকে আল্লাহর রাসূল কি বলেছেন, শরিক না করতে, নামাজ পড়তে, জাকাত দিতে, আল্লাহর সাথে কাউকে শরিক না করতে, নামাজ পড়তে, জাকাত দিতে, রমজানে রোজা রাখতে। আরও অনেক বিধান কিন্তু আছে, এখানে মাত্র 4টার কথা বলা হয়েছে। 4টা বিধান পালন করার কারণে আল্লাহ রসুল তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। অন্য অন্য আমলের কথা নবীজি, মানে অন্য অন্য আমলেরও তো প্রয়োজন আছে, যেমন নামাজ পড়বে, জাকাত দিবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, জিহাদ করতে হবে, ইত্যাদি অন্য অন্য আমলও তো আছে। ওই আমলগুলোর তো এখানে বলে নাই, সে বলছে আমি এর চাইতে বাড়াবো না, এর চাইতেও কমাবো না। যদি কেউ শুধু এই 4টা আমল করে, এর চাইতে বেশি আমল না করে, তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? তাহলে সে জান্নাতে যেতে পারবে না, বরং এগুলোর সাথে আরও অনেক আমল করতে হবে। জিহাদের প্রয়োজন হলে জিহাদ করতে হবে, সত্য বলতে হবে, মানুষের মাল মেরে খাওয়া যাবে না, ইত্যাদি আর অনেক আমল তার নিজের বাড়ি, আরও অনেক আমল করতে হবে। এই 4টা আমল করলে কেউ জান্নাতি হয় না। তাহলে সে বলল, আমি এর চাইতে কিছু বাড়াবো না, কমাবো না। কমাবে না তো ঠিক আছে, কিন্তু বাড়াবে না কেন? না বাড়াইলে জান্নাতি হবে কীভাবে?
তো এর উত্তর হলো, বেদুইন বলছে আমি কিছু বাড়াবো না, মানে হলো আমি নিজের পক্ষ থেকে বাড়িয়ে কোনো আমল করব না। আল্লাহ রসুল, আপনি যদি আমাকে আবার কিছু আমলের কথা বলেন সেগুলো আমি মানবো, কিন্তু আমি নিজে থেকে কোনো আমল বাড়ায় বাড়ায় করব না। নিজে থেকে কোনো আমল বাড়ায় বাড়ায় করা এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ। অথবা বলতে পারি এর জবাবে যে এই লোকটা বেদুইন ছিল, তার কওমের প্রতিনিধি ছিল, তার কওমের পক্ষ থেকে সে এসেছিল, সে যখন বলছে আমি কিছু বাড়াবো না, মানে আমি আমার কমকে কিছু বাড়ায়া বলবো না, আমি আপনার কাছ থেকে যা শুনে গেছি এগুলোই বলবো, এর চাইতে বেশি বলবো না। আপনারা এর ব্যাখ্যা বিশ্লেষণ বড় হলে বড় জামাতে গিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আমি শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখলাম যাতে পরবর্তীতে আপনাদের জন্য সহজ হয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।